হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পাঠ 19 পৃষ্ঠা নং 217 ভিডিও পাঠ নং 6 করব। আজকে আমরা এখান থেকে করব বিভিন্ন ধরনের সূক্ষ্মগণিত ত্রিভুজ আঁকি। এখানে যে ত্রিভুজটি অঙ্কন করেছে এ বি সি, এখানে ত্রিভুজ চিহ্ন দেওয়া আছে। এই জন্য যখন আমরা উচ্চারণ করব তখন এইভাবে বলবো, ত্রিভুজ এ বি সি এর এ বি কত সেমি, সেটা আমরা স্কেল দিয়ে মেপে দেখব। স্কেল যেখানে শূন্য আছে সেখান থেকে মাপযোগ করতে হয়। তাহলে এখানে আমরা শূন্য বরাবর বসাবো, আর 5-এর পরে 6, 5.1, 5-এর পরে হচ্ছে 0.1, 0.2, 0.3, 0.4, 0.5, তাহলে 5.5 এটা হচ্ছে এবি। এবার এসি যদি মাপযোগ করি, আবার শূন্য থেকে মাপযোগ করব, এটাও কিন্তু 5.5। এবার বিসি যদি মাপযোগ করি আমরা, তাহলে এই ক্ষেত্রেও দেখতে পাচ্ছি এটি 5.5। তাহলে প্রত্যেকটির বাহু কিন্তু এখানে সমান। তাহলে এবি বা এই বাহু বা কাঠির মাপ নিলাম, সেটা কত? 5.5। একক লিখব সেমি। তারপরে বিসি, সেটা কত? 5.5 সেমি। এরপর সিএ, এই বাহুর মাপ 5.5 সেমি। সিএ, এবি ও বিসি, সিএ, এবি ও বিসি বাহুগুলি প্রত্যেকটির দৈর্ঘ্য 5.5 সেমি। আবার ত্রিভুজ এবিসি একটি ড্যাশ বাহু ত্রিভুজ। তাহলে কি বাহু ত্রিভুজ হবে? যার প্রত্যেকটি বাহু সমান, আমরা জানি সেটি সমবাহু ত্রিভুজ। এই যে দেখো, যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান সেই ত্রিভুজটি হচ্ছে সমবাহু ত্রিভুজ। তাহলে এখানে লিখব সমবাহু ত্রিভুজ হবে, কারণ এখানে প্রত্যেকটি বাহু কিন্তু সমান। এরপর আমরা পৃষ্ঠা নাম্বার 218 করব। চাঁদার সাহায্যে মেপে পেলাম। তাহলে এখানে বি কোণটি মাপবো, এ কোণ মাপবো, আর সি কোণ মাপবো। এ বি সি এর মাঝখানে থাকবে, এই তিনটের মাঝখানে যে থাকবে সেই কোণটিকে মাপতে হয়। বিএসি, এখানে যখন বলবো আমরা এটাকে কোণ বলবো, কোণ বিএসি। তাহলে যে মাঝখানে আছে অর্থাৎ এই কোণটি মাপতে হবে। আবার কোণ এসিবি, তাহলে এখানে মাপবো আমরা সি কি, অর্থাৎ মাঝখানে যেটা থাকবে তাকে মাপতে হবে। তাহলে এ বি সি। তাহলে চাঁদার সাহায্যে যখন মাপবো, তাহলে চাঁদার এই যে রেখাটি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভূমি রেখা, আর এই রেখা যেখানে মিলিত হয়েছে সেটিকে আমরা ভূমি কেন্দ্র বলবো। আর এই রেখাটা যাচ্ছে 0 আর 180-র দিকে, তাহলে এটা হচ্ছে ভূমি রেখা। আবার এই রেখাটি যাচ্ছে 0 থেকে 180-র দিকে, তাহলে এটা হচ্ছে ভূমি রেখা। তাহলে যদি আমরা বি কোণটি মাপি, তাহলে এই বিন্দুর সাথে ভূমি কেন্দ্র আমরা পুরোপুরি মিশিয়ে নেব, একদম নিচের দিকে নিয়ে আসবো, আর তার সাথে ভূমিরেখার সাথে কিন্তু মেশাতে হবে। দুটো কাজ, একটা হচ্ছে ভূমিরেখা আর একটা হচ্ছে ভূমিকেন্দ্র। যখন পুরোপুরি মিশে যাবে, এখানে দুটো স্কেল আছে, একটা হচ্ছে বাইরের স্কেল, একটা হচ্ছে ভিতরের স্কেল। তাহলে আমরা কোনটা স্কেল নিয়ে যাব? যেটাতে 0 আছে, তাহলে 0 আছে ভিতরের স্কেল। তাহলে 0, 10, 20, 30, 40, 50, 60। তাহলে এখানে কোনটি কত ডিগ্রি পেলাম? 60 ডিগ্রি। এরপর যদি আমরা সি কোণটি মাপতে চাই, ঠিক একইভাবে প্রথমে আমরা ভূমিরেখার সাথে মেশাবো আর ভূমি কেন্দ্রের সাথে মেশাবো। মেশানোর পর এবার
বাইরের স্কেল ধরবো, কারণ 0 বাইরের স্কেলে আছে। তাহলে 0, 10, 20, 30, 40, 50, 60। তাহলে এখানে যে কোণটি পেলাম এটি হচ্ছে 60 ডিগ্রি। এটাকে আমরা ডিগ্রি বলি। এবার এই কোণটি যখন মাপবো, তাহলে চাঁদাটি আমরা ঘুরিয়ে নিয়ে ভূমিকেন্দ্র আর এটাকে ভূমিরেখা ভাববো। তাহলে এবার ভিতরের স্কেল ধরে যাব, কারণ ভিতরের স্কেলে 0 আছে। তাহলে 0, 10, 20, 30, 40, 50, 60। তাহলে এখানে যে কোণটি উৎপন্ন করেছে সেটি 60 ডিগ্রি। তাহলে এখানে তিনটি কিন্তু কোণ সমান। তাহলে বি কোণ 60 ডিগ্রি। তাহলে কোণ এ বি সি 60 ডিগ্রি কথা লিখে দেওয়াই আছে। এরপর কোণ বিএসি, বিএসি অর্থাৎ এ কোণ যেহেতু মাঝখানে আছে 60 ডিগ্রি। এবার কোণ এসিবি, এসিবি না এসিবি অর্থাৎ এই কোণটা 60 ডিগ্রি। তাহলে সমবাহু ত্রিভুজ সবসময় ড্যাশ কোণী ত্রিভুজ হয়। তাহলে সমকোণী ত্রিভুজ সবসময় সূক্ষ্মকোণী ত্রিভুজ হয়। সূক্ষ্মকোণী ত্রিভুজ হয়। কেন? তার কারণ সূক্ষ্মকোণী ত্রিভুজ 90 ডিগ্রির থেকে ছোট কোণকে আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ বলি। যেমন চাঁদার সাহায্যে যদি আমি বোঝাই, চাঁদার ডান দিকে 80, 70, 60, 50, 40, 30, 20, 10, আমরা নিচের স্কেলটা ধরবো ডান দিকে গেলে পরে। তাহলে এখানে প্রত্যেকটি কোণ কিন্তু সূক্ষ্মকোণ। 90 ডিগ্রির থেকে ছোট কোণকে আমরা সূক্ষ্মকোণ বলে থাকি। যেমন আমি যদি বলি 10 সূক্ষ্মকোণ, 20 সূক্ষ্মকোণ, 30, 40, 50, 60, 70, 80, 80, 88, 85, 89 পর্যন্ত প্রত্যেকটি কোণ সূক্ষ্মকোণ। তো এখানে যেহেতু 60 পেয়েছি, তাহলে সমবাহু ত্রিভুজ সবসময় 60 ডিগ্রি কোণ করে থাকে। যেহেতু বাহুগুলো সমান, তাহলে কোণের মাপ কিন্তু সমান। আর সমবাহু ত্রিভুজ আসলে পরেই প্রত্যেকটি কোণ 60 ডিগ্রি হবে, আর 60 ডিগ্রি হবে সূক্ষ্মকোণী ত্রিভুজ। অন্য যে কোনো সমবাহু ত্রিভুজ নিয়ে যাচাই করি। এই জন্য আমরা কাটা কম্পাস ব্যবহার করব। জ্যামিতি বক্সে থাকে দুটো কাটা, এই জন্য এটাকে বলা হয় কাটা কম্পাস। তাহলে যে কোনো মাপ, ধরুন আমি যে কোনো মাপ নিলাম, নেওয়ার পর এবার দেখো আমি এখানে কাটাটি বসালাম আর এখানে বসালাম, কাটাটি তুললাম, তোলার পরে আমি কাটাটি এখানে বসাই। আবার দেখি যে একই জায়গায় ছেদ করছে কিনা। যদি একই জায়গায় করে তাহলে করছে না, তাহলে সেই বিন্দুটি আমাদের খুঁজতে হবে। ধরে নাও এই বিন্দুটি, একটু আমি চেপে ধরি আর এখানে বসে আরেকবার বসাই। দেখো এবার বিন্দুটা পেয়ে গেছি। এই দুটো বিন্দু, এই যে দেখো এই দুটো বিন্দু আমি পেন দিয়ে যদি মার্ক করে দেখাই, এখানে একটি বিন্দু পেয়েছি, এখানে একটি বিন্দু পেয়েছি। এবার এখানে কাটা কম্পাস ধরে এখানে একটি বিন্দু। এবার এই তিনটি বিন্দু আমি যোগ করে নেব স্কেল দিয়ে। এবার এটির নাম দেব আমরা। এই বিন্দুটির নাম দেব পি, এই বিন্দুটির নাম দিলাম কিউ, আর এর নাম দিলাম আর। দেওয়ার পর এবার বাহুর মাপ আমরা স্কেল দিয়ে মেপে নেব। তাহলে 0 থেকে মাপ যোগ করতে হয়। এই দেখো 0তে বসিয়েছি, আর এটা কত সেন্টিমিটার দেখাচ্ছে? 3 সেন্টিমিটার। তাহলে এই বাহুটির মাপ হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে এটা যদি 3 সেন্টিমিটার হয়, তাহলে কিন্তু এটাও 3 সেন্টিমিটারই হবে। এই যে দেখো 3 সেন্টিমিটার, আর এ পাশটা কিন্তু 3 সেন্টিমিটারই হবে। তাহলে বাহুর মাপগুলো কিন্তু এখানে সমান।
তাহলে এভাবে লিখব, ত্রিভুজ চিহ্ন দিয়ে পি কিউ আর, নাম দেব পি কিউ আর, এর পি কিউ কত সেমি পেয়েছি? 3 সেমি। আর কিউ আর সেটা কত? 3 সেমি। এরপর পি আর, এটাও 3 সেমি। তাহলে লিখব পি কিউ কিউ আর ও পি আর বাহুগুলির প্রত্যেকটির দৈর্ঘ্য প্রত্যেকটির দৈর্ঘ্য 3 সেমি। সুতরাং ত্রিভুজ পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ কেন? যার প্রত্যেকটি বাহু সমান, সেটাকে আমরা সমবাহু ত্রিভুজ বলে জানি। এবার চাঁদার সাহায্যে যদি কোণগুলো মাপি, তাহলে আমরা দেখব যে প্রত্যেকটি কোণ 60 ডিগ্রি করে। তাহলে চাঁদার ভূমিকেন্দ্র আর ভূমিরেখা প্রথমে মেশাতে হবে, এরপর 0, 10, 20, 30, 40, 50, 60, অর্থাৎ এখানে কিউ যে কোণটি রয়েছে সেটি 60 ডিগ্রি। এবার আর কোণটি যদি মাপযোগ করি, তাহলে 0, 10, 20, 30, 40, 50, 60। পি কোণটি যখন মাপবো আমরা, চাঁদাটি এভাবে ঘুরিয়ে ভূমিরেখা আর ভূমিকেন্দ্র মিশিয়ে 0, 10, 20, 30, 40, 50, 60, তাহলে এখানে এই যে কোণটি, এটিও 60 ডিগ্রি। তাহলে লিখব, যদি আমরা এই কোণটি নিই তাহলে পি কিউ আর, তাহলে এইভাবে লিখব, প্রথমে কোণ চিহ্ন দেব, কিউটাকে মাঝখানে রাখবো, তাহলে পিকে রাখবো কিউ আর, এখানে কিন্তু কোণ কিউ বোঝাচ্ছে। এই তিনটি অক্ষরের মধ্যে যেই অক্ষরটা মাঝখানে আছে সেটা হচ্ছে 60 ডিগ্রি। আবার কোণ চিহ্ন দিয়ে এবার যদি আমরা পি কোণটি মাপতে চাই, মানে রাখতে চাই, তাহলে এভাবে লিখব, কিউ পি আর, পিটাকে তখন মাঝখানে রাখতে হবে, সমান 60 ডিগ্রি, কমা, এবার আরটাকে মাঝখানে রাখবো যখন, তখন আমরা লিখব পি আর কিউ, কোণ সমান 60 ডিগ্রি। তাহলে সমবাহু ত্রিভুজ সবসময় সূক্ষ্মকোণী ত্রিভুজ হয়। সবসময় সূক্ষ্মকোণী
ত্রিভুজ হয়। এরপর ত্রিভুজ DEF, ত্রিভুজ DEF এর DE কত সেমি সেটা আমরা স্কেল দিয়ে মেপে দেখব। দুই 2.123, তাহলে 2.3 সেমি। EF যদি আমরা মাপি তাহলে 0 বরাবর প্রথমে বসাবো, 4.123, আর এটা হচ্ছে 4.3 সেমি। তাহলে DE 2.3 সেমি, EF 4.3 সেমি, DF 4.3 সেমি। DF ও EF বাহুর দৈর্ঘ্য, DF আর EF দেখো দুটোই 4.3 করে, তাহলে কি হবে? সমান হবে। আমরা কাটা কম্পাস দিয়ে যদি মাপি, দেখো এই বাহু মাপ আর এই বাহুর মাপ সমান, তাহলে এখানে লিখব সমান। ত্রিভুজ DEF একটি, যেহেতু দুটো বাহু সমান তাহলে বলবো সমদ্বিবাহু ত্রিভুজ। দ্বি কথার অর্থ হচ্ছে দুটো, সম কথার অর্থ হচ্ছে সমান, দুটো বাহু সমান। যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান সেই ত্রিভুজটি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। চাঁদার সাহায্যে মেপে পেলাম কোণ DEF, অর্থাৎ ই কোণটি মাপবো আমরা, এই কোণটি মাপবো। এই তিনটি শব্দের মধ্যে বা তিনটি ওয়ার্ডের মধ্যে বা তিনটি অক্ষরের মধ্যে যেটা মাঝখানে থাকবে সেটাকে মাপযোগ করতে হয়। তাহলে 0, 10, 20, 30, 40, 50, 60, 70 আর 80 ঠিক মাঝখানে, তাহলে কত ডিগ্রি? 75 ডিগ্রি। এবার ডি কোণটি যদি মাপি আমরা, তাহলে এবার আমরা 0, 10, কেন কি এটা ভূমিরেখা, এটা ভূমিকেন্দ্র, তাহলে যেহেতু এই কোণটি মাপবো তাহলে এই দিক থেকে হিসেব করব। 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80 ঠিক মাঝখানে, তাহলে 75 ডিগ্রি। 7, 5, এটাও 7, 5। এরপর আমরা এফ কোণটি মাপব। 0, যেহেতু আমরা এইটুক মাপ যোগ করব তাহলে ভূমিরেখা থেকে আমরা গুনব 0, 10, 20, 30 ডিগ্রি। তাহলে কোণ DEF অর্থাৎ এই কোণটুকু 75 ডিগ্রি। তারপরে কোণ EDF অর্থাৎ এই কোণটা বোঝাচ্ছে, যেহেতু ডি মাঝখানে আছে, 75 ডিগ্রি। তারপরে কোণ EFD
ডি, সেটা কত? 30 ডিগ্রি। 30 ডিগ্রি। কোণ এফডিই ও কোণ এফইডি দুটির মধ্যে সম্পর্ক কি? কোণ এফডি, এফডিই আর এফইডি, এফইডি এই দুটোর মধ্যে সম্পর্ক। তাহলে ত্রিভুজ ডিইএফ এর প্রতিটি কোণ 90 থেকে ছোট দেখো 30, 75, 75, তাহলে সেগুলো কি কোণ? সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণ 90 ডিগ্রির থেকে ছোট কোণকে আমরা সূক্ষ্ম কোণ বলি। বাহু অনুযায়ী ত্রিভুজ ডিইএফ ড্যাশ ত্রিভুজ। তাহলে বাহু অনুযায়ী যেহেতু দুটো বাহু সমান, তাহলে সমদ্বি বাহু ত্রিভুজ। দুটো বাহু সমদ্বি, দ্বি কথার অর্থ দুটো বাহু সমান, সমদ্বি বাহু ত্রিভুজ। এবার কোণ অনুযায়ী ত্রিভুজ ডিইএফ ড্যাশ ত্রিভুজ। কোণ অনুযায়ী যেহেতু এখানে দুটো কোণ সমান, এটাও 75, এটাও 75, তখন কিন্তু এর নাম হবে সমবাহু না হয়ে সমকোণী, না সমদ্বিবাহু না হয়ে সমদ্বিকোণী হবে। সমদ্বিকোণী। এখানে কি লিখবো? এখানে ভালো করে লিখে দিচ্ছি সমদ্বিকোণী, যেহেতু কোণ দুটো সমান, বাহু দুটো সমান হলে সমদ্বিবাহু। আবার ডিইএফ, তাহলে ডিইএফ এর মান কত? ডিইএফ হচ্ছে 75, তাহলে এখানে 75 বসে দিই। তারপরে যোগ চিহ্ন ডিএফই, ডিএফই, ডিএফই দেখো উল্টো দিক থেকে পড়ো, ডিএফই বা ইএফডি কত ডিগ্রি? 30 ডিগ্রি। ইডিএফ, ইডিএফ সেটা কত? 75। এবার যদি যোগ করি 75, 75 তার সাথে 30, 5 5 10 0, হাতে থাকলো 1, 7 7 14 আর 3 14, 15 16 17, আর একে যোগ করলে 18, তাহলে কত পেলাম? 180 ডিগ্রি। 180। তাহলে মনে রাখবে যে কোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, সে সমবাহু ত্রিভুজ হোক আর সমদ্বিবাহু ত্রিভুজ হোক। যেমন এখানে যদি কোণগুলো আমরা যোগ করি যে 60 60 60, তাহলে এই ক্ষেত্রে আমরা কিন্তু 180 পাবো। 6 6 12 আর 6 যোগ করলে পরে 18। এরপর পৃষ্ঠা নাম্বার 219, এ বি সি। আমরা প্রথমে স্কেল দিয়ে বাহুগুলোর মাপ নেব। তাহলে এসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6.1 2 3 4 5 6 7, 5 6 7 8, তাহলে 6.8 সেমি। আর বিসি বাহুর মাপ নেব, এটি হচ্ছে 8 সেমি। এবার এবি বাহুর যদি মাপ নিই আমরা, তাহলে এটি হচ্ছে 4.1 সেমি। 4.1 সেমি। এখানে ভালো করে লক্ষ্য করো, প্রত্যেকটি বাহু কিন্তু আলাদা মাপের। 4.1, 6.8, 8 না শুধু 8 সেমি। যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যই অসমান, মানে সমান নয়, সেই ত্রিভুজটি বিষমবাহু ত্রিভুজ। উপরের ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য স্কেলের সাহায্যে মাপি ও দেখি যে ত্রিভুজটি
বিষমবাহু ত্রিভুজ। আবার চাঁদার সাহায্যে ত্রিভুজ ABC এর কোণগুলির মান লিখে দেখি যে বিষমবাহু ত্রিভুজটা ড্যাশকোণী ত্রিভুজ। তাহলে আমরা চাঁদার সাহায্যে প্রথমে বি কোণটি যদি মাপি, তাহলে ভূমিকেন্দ্র আর ভূমিরেখা আমরা ঠিক মিলিয়ে বসাবো। তাহলে চাঁদার নিচের যেটা স্কেল সেটা ধরে গুনব, 0, 10, 20, 30, 40, 50, 60। এরপর আমরা সি কোণটি মাপব। শূন্য, 10, 20, 30। এরপর আমরা এ কোণটি মাপব। তাহলে ভূমিকেন্দ্র আর ভূমিরেখা আমরা ঠিক মিশিয়ে বসাবো। বসানোর পরে চাঁদার নিচের স্কেল 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90। 90 ডিগ্রি। তাহলে ABC এর কোণগুলির লিখে দেখি যে বিষমবাহু ত্রিভুজটা ড্যাশ কোণী ত্রিভুজ। এখানে একটা কোণ লক্ষ্য করো, 90 ডিগ্রি। যদি 90 ডিগ্রি হয় একটি কোণ, আর এই দুটো কোণের যোগফল কত? 60 আর 30 যোগ করলে 60, 70, 80, 90। তাহলে 90 90 যোগ করলে 180 ডিগ্রি। যেহেতু একটি কোণ এখানে 90 ডিগ্রি, তাহলে বিষমবাহু ত্রিভুজটা হবে সমকোণী ত্রিভুজ। মানে বিষমবাহু ত্রিভুজ তো অবশ্যই, কিন্তু তার সাথে সমকোণী বিষমবাহু ত্রিভুজ। মানে কোণগুলোর মাপ দেখো আলাদা আলাদা, 90, 60, 30। যেহেতু আলাদা আলাদা মাপের কোণ, তাহলে নাম হবে সমকোণী বিষমবাহু ত্রিভুজ। এর থেকে ত্রিভুজ ABC এর 3টি কোণের যোগফল নির্ণয় করি। তাহলে যদি যোগ করি আমরা, 90 ডিগ্রি একটি কোণ, আর একটি কোণ হচ্ছে 60 ডিগ্রি, আর একটি কোণ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে 6 আর 3 যোগ করলে 9, 9 9 যোগ করলে 18। তাহলে কত পাচ্ছি? 180 ডিগ্রি। যদি আমরা কোণগুলি লিখতে চাই, তাহলে এই কোণটি এভাবে লিখব, কোণ চিহ্ন দিয়ে এটাকে মাঝখানে রাখতে হবে। তাহলে প্রথমে আমরা বি লিখব, তারপরে এ লিখব, তারপরে সি লিখব, সমান 90 ডিগ্রি, কমা। এবার যদি আমি বি কোণটি লিখতে চাই, তাহলে এ প্রথমে বসাতে হবে, কোণ চিহ্ন দিয়ে এ বিটাকে মাঝখানে রাখবো, তারপরে সি লিখব, সমান 60 ডিগ্রি। এবার সিটাকে মাঝখানে রাখবো, তাহলে এ সি বি, কোণ এ সি বি সমান 30 ডিগ্রি। এরপর পরবর্তী পার্ট নাম্বার 7-এ আমরা বাকি আলোচনাটুকু করব।